এই আজকে সুকান্ত বাবু যে নিজে চুরিচামারি করে জিতেছে প্রায় সামান্য কয়েক হাজার ভোটের হেরফের, আজকে সেই সুকান্ত বাবু যে নিজের কেন্দ্রটাই সঠিকভাবে চেনে না জানে না, সেই সুকান্ত বাবু আবার প্রেডিক্ট করছে 26কে। কিন্তু এই বিজেপি বা সিপিএম যারা প্রত্যেকটি ইলেকশনের আগে একটা বিশাল হাওয়া তোলে, বিশাল হাওয়া যেন প্রায় প্রত্যেকটি ওরা দিচ্ছে। দেখুন অমিত শাহ প্রথমে বললেন যে 35টা আসন, তারপরে বললেন 30টা আসন। একটা ভারতবর্ষের এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার নিজের দল সম্পর্কে 0.1% আইডিয়া না থাকে এবং এত বড় বড় কথা বলে, এবং তার সঙ্গে মানুষের কাছে কি হয়ে যাচ্ছে, তার একটা ফেকলি হয়ে যাচ্ছে। পৌরসভাগুলো বিপুলভাবে পরাজয়, এবং লোকসভার পরবর্তী যে ইলেকশনে গেছেন তাদের কিন্তু পরাজয়ই হয়েছে। আজকে এই লোকসভা নির্বাচনের পরে তো আমরা এই কথা নিশ্চিন্তে বলতে পারি যে 2026 সালে বিজেপিকে বিরোধী দলের তকমা পাওয়ার জন্য লড়তে হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের নার্ভটা সবচেয়ে ভালো বোঝেন। আজকে কোনো একটি নির্বাচনের রেজাল্টকে কেন্দ্র করেই তো বিজেপির এত বাইনাক্কা। রেজাল্টটা হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে। আজকে সেই 2019-এর রেজাল্টেও কিন্তু বিজেপির থেকে তৃণমূলের সিট সংখ্যা অনেকটাই বেশি ছিল, ভোট পার্সেন্টেজও বেশি ছিল, কিন্তু একটা ভোটের রেজাল্টকে নিয়ে এরা এতগুলো জায়গায় মানে মাথা খারাপ করার ব্যবস্থা করছিল। তো আজকে নিশ্চিতভাবে যদি সেই হিসাবটাই সঠিক হয়, তবে বিধানসভায় তাদের বিপুলভাবে পরাজয়, তাদের গ্রাম পঞ্চায়েতে বিপুলভাবে পরিচয়, তাদের পৌরসভাগুলো বিপুলভাবে পরাজয়, এবং লোকসভার পরবর্তী যে ইলেকশনে গেছেন তাদের কিন্তু পরাজয়ই হয়েছে। আজকে এই লোকসভা নির্বাচনের পরে তো আমরা এই কথা নিশ্চিন্তে বলতে পারি যে 2026 সালে বিজেপিকে বিরোধী দলের তকমা পাওয়ার জন্য লড়তে হবে। কিন্তু সুকান্ত বাবু তো বলছেন যে 26-এ নাকি তারা সরকার গঠন করবে। আর দেখুন, সে তো উনি আগের বারও বলেছিলেন ইসবার 200 পার, এবার বলেন ইসবার 400 পার, আর পরের বার তিনি সরকারের স্বপ্ন দেখছেন। এই যেমন অর্জুন সিং বা বাকিদেরও দেখছিল, অর্জুন সিং বলছে না 1.5 লাখ ভোটে জিতবো। একটা মানুষ 1.5 লাখ ভোটে জিতবো বলে যদি প্রায় 65,000-এ হারে, তার মানে সে প্রায় 2,10,000-এর অধিক মানুষকে ভুল প্রেডিক্ট করেছিল। এবার এমন একটি রাজনৈতিক দল যাদের পলিটিক্যাল হিসাব নিকাশ এত বাজে, তাদের মানুষের সঙ্গে দূর দূরান্তে সম্পর্ক নেই, তাদের আর কি হতে পারে। দেখুন, আমি একটা বাচ্চা ছেলে সামান্য, সেখানে বলেছিলাম 60 থেকে 70,000-এর মধ্যে প্রাথমিক জিতবে বটেই, এবং তৃণমূল কংগ্রেস যদি খুব খারাপ রেজাল্ট করে, কোনো মতেই 26-এর তলায় নামতে পারে না, আর যদি ভালো রেজাল্ট হয় আমরা আপ টু 32 যেতে পারি। আপনি দেখুন, আমি 32 সংখ্যা বলেছি, একটা সময় কিন্তু চলে গেছিল যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী 32, বিজেপি 8, আমরা হেরে গেছি 10,000 20,000-এর মধ্যে 3টে আসনে আমরা হেরে গেছি। কিন্তু আমাদের মুদ্রা কথা হচ্ছে পলিটিক্স ইজ এ ক্যালকুলেশন। যেভাবে আবেগের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে বুঝে যে মানুষের কতটা সমর্থন আমার সঙ্গে আছে বুঝে, সেটা একটা ক্যালকুলেশন। আমি চাইলে বলতে পারতাম 35টা জিতছি, আমি চাইলে বলতে পারতাম 40টা জিতছি, জিতিনি। কারণ মানুষ আজকে আপনার যখন ইন্টারভিউটা দেখছে, আমার বিগত দিনে ইন্টারভিউগুলো যখন দেখছে, মানুষের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে যে হ্যাঁ, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস দলের একজন সদস্য, শাখা সংগঠনের সভাপতি, ওর কাছে যে হিসাবটা আছে সেটা দলের হিসাব। তার মানে তৃণমূল কংগ্রেস দল মানুষকে রিড করতে পারছে, মানুষের কি চাইছে, কি বক্তব্য বুঝতে পারছে। কিন্তু এই বিজেপি বা সিপিএম যারা প্রত্যেকটি ইলেকশনের আগে একটা বিশাল হাওয়া তোলে, বিশাল হাওয়া যেন প্রায় প্রত্যেকটি ওরা দিচ্ছে। দেখুন অমিত শাহ প্রথমে বললেন যে 35টা আসন, তারপরে বললেন 30টা আসন। একটা ভারতবর্ষের এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার নিজের দল সম্পর্কে 0.1% আইডিয়া না থাকে এবং এত বড় বড় কথা বলে, এবং তার সঙ্গে মানুষের কাছে কি হয়ে যাচ্ছে, তার একটা ফেকলি হয়ে যাচ্ছে, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এই আজকে সুকান্ত বাবু যে নিজে চুরিচামারি করে জিতেছে প্রায় সামান্য কয়েক হাজার ভোটের হেরফের, আজকে সেই সুকান্ত বাবু যে নিজের কেন্দ্রটাই সঠিকভাবে চেনে না জানে না, সেই সুকান্ত বাবু আবার প্রেডিক্ট করছে 26কে। আপনি নিশ্চিত থাকুন, আমি আপনাকে আজকে বলে রাখলাম, আবার এই ইন্টারভিউটা প্রয়োজনে সেদিন আবার চালাবেন। বিজেপিকে 26 সালে 30টা আসন প্রধান বিরোধী হওয়ার জন্য লড়তে হবে।